2015 সালে অল্প পুঁজি আমরা 3 জনে 50,000 করে টাকা দিলাম, 2টা পুরাতন মেশিন কিনলাম আর কিছু পুরাতন টুকরা কাপড় কিনলাম, ফর্মা কাটিয়ে নিজেরাই করলাম। ওই যে কাজ শিখছিলাম যে ফর্মা, এর ভিতরে আবার আমি বিভিন্ন জায়গায় টাকা দিয়ে কাটিং শিখছি। 2015 সালে তাবলিগ জামাতের যে জিলা ইজতেমাগুলি হয়, আমাদের গোপালগঞ্জেই প্রথম জিলা ইজতেমা, তখন আমরা দেখলাম যে আমাদের 100 পিস কোটিতে বোতাম লাগানো হয়েছে আর 150 পিস বাকি আছে। শুনলাম জিলা ইজতেমা হবে, আমরা ওই 100 পিস আমাদের লাইনের গাড়িতে গোপালগঞ্জ যাই ওই জায়গায় দোকান দিলাম। তো আমরা ওই 100 পিস প্রথম দিনই বিক্রি করে ফেললাম। আমরা করলাম কি, দোকানে বসে বসে বোতাম লাগাই আর যেটা বোতাম লাগানো হয় ওটা সামনে দিই, ওটি বেঁচে ফেলাই। এটাই আমাদের আত্মবিশ্বাস আকাশচুম্বী করে দিল, আমাদের পিছনে আর কোনো ভয় থাকলো না। ওই জায়গা থেকে আমরা ওই কোটিগুলো শেষ করলাম, তো আবার টাকা আমাদের হাতে চলে আসলো, ওই টাকা হাতে আসলো, আবার ঢাকা এসে কাপড় কিনলাম, আবার মাল বানালাম। আমরা ইনসাফ কালেকশন এই 10 বছরে অন্তত 5 লাখ কোটি বানাইছি। আমি এটা শকরের সাথে বলতেছি যে যারা আমাদেরকে শুনতেছেন, আপনাদেরকে বলবো যে আপনারা ভয় পাওয়ার কিছু নাই। আপনি যখন শুরু করবেন সেখান থেকে রব্বুল আলামিন আপনাদেরকে বারাকা দেওয়া শুরু করবে। আমাদের ব্র্যান্ডের নাম হলো ইনসাফ কালেকশন। 11 বছর আগে আমি মাদ্রাসায় পড়াতাম, আমি কবি মাদ্রাসা থেকেই লেখাপড়া করছি। তারপরে আমি মাদ্রাসায় পড়াইছি 2.5 বছর মতন। টেইলারিং কাজটা শিখলাম এবং খুব মনোযোগ সহকারে শিখলাম, খুব সময় দিয়েই শিখলাম। যখন কিছু কিছু পারলাম তখন আমার মাথায় আসলো যে আমাদের ব্যবসাটা কিভাবে করা যায়। তখন আবার এর ভিতরে আমার ওই যে চরমনাইতে যে মাহফিল হয় ওই জায়গায় আমার এক কলিগ বললো, চলেন আমরা, আপনি তো ব্যবসা নিয়ে ঘাটেন, ওই জায়গায় কোটির ব্যবসাগুলো খুব ভালো চলে, কবি মাদ্রাসা চাকরি করি বুঝুন তো বেতন কম, পুঁজি যেহেতু নাই, বললো যে আমরা গুলিস্তানে 0 পয়েন্টে পুরাতন কোটি বিক্রি হয়, আমরা ওখান থেকে কিছু অল্প দামে কোটি কিনে নিয়ে ওখানে বিক্রি করতে পারি। মাদ্রাসা থেকে ছুটি নিলাম যে আমরা চরমনাই মাহফিলে যাবো, বললো ঠিক আছে, ছুটি দিল আমাদেরকে। আমরা গুলিস্তান আসার পরে আমরা ওখান থেকে কিছু পুরাতন কোটি কিনলাম, কোটি কিনে নিয়ে 12,000 না মেবি 13,000 টাকা এমন কিছু অ্যামাউন্টের কোটি কিনে নিয়ে বস্তায় ভরে লঞ্চে উঠে চরমনাই মাহফিলে চলে গেলাম। আমাদের কোটি চললো আলহামদুলিল্লাহ, খুব ভালো ব্যবসা। ওই যে প্রথম ব্যবসা ছিল ওইটা ছিল যে আমরা যে মাল নিয়ে গেছিলাম আমাদের 11 পিস মাল ছিল, আর যা লাভ হয়েছিল তাতে আমাদের যাওয়া আসা খরচ খাওয়া দাওয়া সব মোটামুটি সমান সমান থাকলো। লাভের যায় মানে খাওয়া দাওয়া তো লাভ, সাথে আমাদের পুঁজি হিসেবে লাভ থাকলো ওই 11 পিস কোটি, যেগুলো আমরা নিজেরা ব্যবহার করলাম, আত্মীয় স্বজনদেরকে দিলাম, ওটা নিয়ে আর ব্যবসা করিনি। সাথে সাথে আমাদের ব্যবসাটা শিখা হলো। আর ওই জায়গায় দেখলাম যে নতুন কোটি বিক্রি হচ্ছে, কিন্তু নতুন কোটির এত চাহিদা ছিল, একটা দোকান ছিল মাত্র। তখন ওই জায়গা থেকে মাথায় আসলো যদি আমাদের নতুন কোটি নিয়ে আসতে পারতাম কতই না ভালো হতো। এখন থেকে আরো 15 বছর আগে যে কোটি 800 টাকা সিরিয়াল দিয়ে মানুষ কিনতেছে, মানে বোঝেন যে কোন লেভেলের। তখন মনে হচ্ছে না, এটা শিখতে হবে এবং এটাই করতে হবে আমাদেরকে। আমি ব্যক্তিগতভাবে মাদ্রাসায় না করে দিলাম যে আমি আর চাকরি করবো না। যখন বললাম চাকরি করবো না, তারা বললো যে কেন করবো না। আমি বললাম যে আমার চাকরি আমি আপাতত করতে চাচ্ছি না, আমি কিছুদিন পরে করবো, বা আমি এখন আপনাদের এখানে কাজ করবো না। এই জাতীয় 7টা কারখানায় আমার, এদিকে আরো বলতে হয় আমার আরো 2 জন ফ্রেন্ড ছিল, ওদেরকে নিয়ে আমরা এরকম প্রায় 10টা কারখানায় কাজ করলাম 1 বছর লাগাতার, খালি কাজের উপরে। এক জায়গায় বলতাম যে ভাই আমরা পাঞ্জাবির কাজ করতে পারি, কোটির কাজ শিখতে চাই। আর এই জাতীয় কারখানায় সব সময়ের জন্য কারিগর সংকট থাকে। তখন তারা আমাদেরকে বললো কোটি পারবেন, বললাম যে আপনারা অবশ্যই পারবো, দেখাই দিলে তো পারবো। আত্মবিশ্বাস ছিল নিজের উপর, যেগুলো মানুষ খুব সুন্দরভাবে নিছে। এই জায়গা থেকে এখন যারা কোটি ব্যবহার করে, ফুজুররা বলেন বা অন্য যারা বলেন, বিশেষ করে যারা মাদ্রাসা কেন্দ্রিক কোটি ব্যবহার করে, এরা প্রত্যেকে ইনসাফ কোটি একটা আস্থার জায়গা, একটা ভালোবাসার জায়গা। আমাদের এখান থেকে বিক্রি করে সারা বাংলাদেশের এমন কোনো কোটি কেউ বিক্রি করলে আমাদের কোটি বিক্রি করে না এমন আমাদের জানা নেই। আমি একদিন গেলাম যে এক দোকান থেকে আমাদের মাল ঝুলতেছে, কাস্টমার আমার সামনে বলতেছে আমি ইনসাফের মাল নেবো, সে আরেকটা মাল দেওয়ার চেষ্টা করতেছে, কাস্টমার বলছে না আমার ইনসাফেরটা লাগবে। এটা আমি নিজে সাক্ষী, আমি তো যখন অবাক, আমি মানে আমার খুশিতে কান্না চলে আসছে। আমাদের মোট 3টে কারখানা, এই কারখানায় আছে 30 জন। প্রত্যেক কারখানায় আমাদের 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক সবার জামাতের সাথে পড়তে হবে। নামাজের সব ফ্যাক্টরি বন্ধ, আজানের সাথে সাথে এলান হবে যে নামাজের টাইম হবে। আমাদের ওইদের রুমে মসজিদের মানে নামাজের কাতারের ব্যবস্থা করা আছে। আমরা এখানেই 5 ওয়াক্ত নামাজ হয়। ফজরের নামাজের পরে প্রাথমিক যে নামাজের মুসলিম হিসেবে যে জানা দরকার, অন্তত 10টা সূরা, মানে তারপরে নামাজে যা যা লাগে এই সব কিছু এখানে মস্ক হয়। আমাদের এখানে যারা কাজ করতেছে এরা প্রত্যেকে মাদ্রাসায় পড়ি নেই, কিন্তু এদের লেবাস, এদের চলাফেরা সবকিছু দেখে মনে হয় যে এরা মাদ্রাসা ছাত্র।